ভারতবর্ষের শল্য চিকিৎসার জনক সুশ্রুত। বলা ভালো, ভারতে প্লাস্টিক সার্জারির প্রথম প্রবর্তন করেছিলেন তিনি। তার রচিত সুশ্রুত সংহিতা চিকিৎসা শাস্ত্রের একটি অমূল্যতম গ্রন্থ। প্রাচীন বিভিন্ন হিন্দু শাস্ত্রে তাকে বিশ্বামিত্রের পুত্র হিসাবে উল্লেখ করা হয়েছে। আচার্য সুশ্রুত প্লাস্টিক সার্জারির জনক হিসেবে সারা বিশ্বের কাছে আজ সমাদৃত। মহর্ষি সুশ্রুতের জন্মকাল নিয়ে ঐতিহাসিকদের ভিতর যথেষ্ট মতভেদ লক্ষ্য করা যায়। হরিদ্বারের পতঞ্জলি যোগপীঠে মহর্ষি সুশ্রুতের একটি আবক্ষ মূর্তি আছে। সেখানে তার জীবনকাল উল্লেখ করা হয়েছে খ্রিস্টপূর্ব 1500 অব্দ। তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে তার জীবনকাল অতিবাহিত হয়েছিল খ্রিস্টপূর্ব 1100 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 600 অব্দের ভিতর কোনো এক সময়। তাকলামাকান মরুভূমির প্রাচীন এক বৌদ্ধ বিহার থেকে পাওয়া গুপ্ত যুগের বাওয়ার লিপিতে উল্লেখ পাওয়া যায় মহর্ষি সুশ্রুতের কথা। ব্রাহ্মী লিপিতে লেখা এই পাণ্ডুলিপিতে তাকে হিমালয়ে বসবাসরত 10 জন মহান ঋষির একজন বলে উল্লেখ করা হয়েছে। পৌরাণিক কাহিনীতে সুশ্রুতকে বর্ণনা করা হয়েছে ঋষি বিশ্বামিত্রের পুত্র কিংবা ধন্বন্তরীর বংশধর হিসেবে। হিন্দু পুরাণ অনুসারে ধন্বন্তরীর পরিচয় পাওয়া যায় দেবতাদের চিকিৎসক রূপে। গঙ্গা নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন নগরী কাশী, ধর্ম ও জ্ঞানের অপূর্ব সম্মিলন ঘটেছে সেই কাশীতে যুগ যুগ ধরে। আদি থেকেই এটি হিন্দুদের অতি পবিত্র ধর্মস্থান হিসেবে খ্যাত। পরবর্তীতে এই নগরী হয়ে উঠেছিল বৌদ্ধ ধর্ম এবং আয়ুর্বেদের পীঠস্থান। মহর্ষি সুশ্রুত বেড়ে উঠেছিলেন এই প্রাচীন নগরী কাশীতে। সেখানেই বিকশিত হয়েছিল তার প্রতিভা। চিকিৎসার পাশাপাশি তিনি এখানে তার ছাত্রদের শিক্ষাও দিয়েছেন। তার অনুসারীদের বলা হতো সৌশ্রুত। সমস্ত সৌশ্রুতগণকে 6 বছর ধরে শিক্ষা গ্রহণ করতে হতো। শিক্ষা গ্রহণ সম্পন্ন হওয়ার পরেই তাদের একটি শপথ নিতে হতো। আধুনিক যুগে আমরা যাকে চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে জানি, সেই হিপোক্রেটিসের জন্মেরও 150 বছর আগে নাকি বর্তমান ছিলেন শল্য চিকিৎসার জনক সুশ্রুত। নিজের সময় থেকে অনেক এগিয়ে ছিলেন এই মহান চিকিৎসক। তার প্রজ্ঞার পরিচয় পাওয়া যায় তার রচিত গ্রন্থে। এই গ্রন্থে রচিত বহু বিষয় আজ প্রাসঙ্গিক। সুশ্রুত মূলত শল্য চিকিৎসায় বিশেষ পারদর্শী ছিলেন, তবে মেডিসিনেও ছিল তার অগাধ পাণ্ডিত্য। তিনি মনে করতেন পরিপূর্ণ চিকিৎসক হতে গেলে শল্যবিদ্যার পাশাপাশি মেডিসিনের জ্ঞানও আবশ্যক। সুশ্রুত সংহিতায় তিনি শল্য চিকিৎসার পদ্ধতির পাশাপাশি প্রসূতিবিদ্যার নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করেছেন। মৃত মানুষের অঙ্গ ব্যবচ্ছেদের মাধ্যমে মানবদেহের খুঁটিনাটি জ্ঞান আহরণের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন তিনি। সার্জারির সংস্কৃত প্রতিশব্দ শল্য চিকিৎসা। শল্য শব্দটির অর্থ তীর। সেই সময়ে অধিকাংশ আঘাতের কারণ ছিল যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া তীরের আঘাত। সেখান থেকেই এই নামের অবতারণা। খ্রিস্টপূর্ব 800 অব্দে ভারতবর্ষে শল্য চিকিৎসার প্রভূত উন্নতি হয়। সাধারণ কাটাছেঁড়া তো স্বাভাবিক ব্যাপার ছিল। ভারতীয় শল্য চিকিৎসকগণ নাকের অস্ত্রোপচার, ছানি অপারেশনে সিদ্ধহস্ত ছিলেন। আর এই কাজে কিংবদন্তি দক্ষতা অর্জন করেছিলেন মহর্ষি সুশ্রুত। বলা হয়ে থাকে তিনি উদ্ভাবন করেছিলেন এই রিহিনোপ্লাস্টি পদ্ধতি। তবে সুশ্রুতের সবচেয়ে বড় অবদান নিঃসন্দেহে তার বই সুশ্রুত সংহিতা। নিজ জ্ঞানের পরাকাষ্ঠা দেখিয়ে তিনি প্রণয়ন করেছিলেন এই মহাগ্রন্থ। ফলে প্রাচীন ভারতের সময়ের চেয়ে এগিয়ে থাকা এক আশ্চর্য জ্ঞান ভাণ্ডারের খোঁজ পাই আমরা। আজ থেকে 3000 কিংবা আরও পূর্বে প্রচলিত বিস্ময়কর চিকিৎসা পদ্ধতির বিবরণ আমাদের হতবুদ্ধি করে দেয়। সুশ্রুত সংহিতা মূলত 2টি অংশে বিভক্ত। প্রথম 5টি অধ্যায় নিয়ে গঠিত হয়েছে পূর্বতন্ত্র এবং পরের অংশটি উত্তরতন্ত্র। 6টি কাণ্ডে বিভক্ত 186টি অধ্যায়ে বিধৃত এই মহাগ্রন্থ সুশ্রুত সংহিতা। এতে প্রায় 1120টি মেডিকেল কন্ডিশন বা অসুস্থতার বর্ণনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শারীরিক আঘাতের ফলে সৃষ্ট বৈকল্য, বয়স বাড়ার ফলে সৃষ্ট অসুস্থতা, প্রসূতিদের সাথে সম্পর্কিত নানাবিধ রোগ, এমনকি মানসিক রোগের বিভিন্ন দিক এবং তার প্রতিকার। পাশাপাশি রয়েছে 700টি ঔষধি গাছের বর্ণনা এবং তাদের ব্যবহার, খনিজ পদার্থজাত 64টি এবং প্রাণীজ উৎসজাত 57টি ঔষধি দ্রব্যের বর্ণনা পাওয়া যায় সুশ্রুত সংহিতায়। তিনি তার গ্রন্থের বড় অংশই বরাদ্দ রেখেছিলেন শল্য চিকিৎসা বা সার্জারির জন্য। অস্ত্রোপচারের কাজে ব্যবহৃত যন্ত্রগুলোকে তিনি সূক্ষ্ম এবং স্থূল 2 ভাগে ভাগ করেন। কামারের কাছ থেকে কিভাবে এই যন্ত্রগুলো তৈরি করা যাবে তারও নির্দেশনা দিয়েছেন তিনি। তার ব্যবহৃত কয়েকটি যন্ত্রের মধ্যে রয়েছে মণ্ডলাগ্র সূচিকা,
কুশপত্র, উৎপলপত্র, শবরীমুখ কাচি, অন্তর্মুখ কাচি ইত্যাদি। অস্ত্রোপচারকে কয়েকটি ধাপে ভাগ করেছিলেন তিনি। ছেদন অর্থাৎ কেটে বাদ দেওয়া, লেখন কোনো একটি অংশকে দাগ কেটে আলতোভাবে চিরে ফেলা, ভেদন কোনো অঙ্গে বিশেষ যন্ত্র দিয়ে ছিদ্র করে পেটের গহ্বরে বা অন্ডকোষে কিংবা মাংসপেশির মাঝে জমা হওয়া অস্বাভাবিক তরল বের করে নিয়ে আসা, এষ্ণা এবং আর্জন এবং শিবন। আচার্য সুশ্রুত অস্ত্রোপচারের পর উন্মুক্ত স্থান সেলাই করে দেওয়ার কাজও করেছেন। সুশ্রুতের চিকিৎসা পদ্ধতি নিয়ে অনেক রকমের কাহিনী প্রচলিত আছে। সেসব কাহিনী সম্পর্কে একটু জানা যাক। কথিত আছে আজ থেকে প্রায় ২৬০০ বছর আগেকার কথা। সে সময় বর্তমান ভারতের কাশীনগরীর কাছাকাছি কোনো একটি জনপদ ছিল। একদিন মধ্যরাত্রে এক চিকিৎসকের দরজায় হঠাৎ এক আগন্তুক উপস্থিত। জোরে জোরে দরজায় কড়া নাড়ছেন তিনি, ডাকছেন চিকিৎসককে। দরজা খুলতেই ওই আগন্তুক চিকিৎসকের পায়ের ওপর এসে পড়ল, কাঁদতে লাগলো। চিকিৎসক লক্ষ্য করলেন আগন্তুকের নাকটা কাটা গেছে এবং ঝরঝর করে পড়ছে রক্ত। আচার্য সুশ্রুত তাকে অভয়বাণী দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে, শান্ত হয়ে বসো। এরপর ওই ব্যক্তিকে মাদুরের ওপর বসালেন, জল এবং ভেষজ নির্যাস দিয়ে তার মুখ পরিষ্কার করলেন। তারপর কিছুটা মদ্যপান করালেন রোগীকে। কিছুক্ষণের মধ্যেই রোগী ঝিমিয়ে পড়ল। এবার একটি লতা থেকে বড় মাপের একটি পাতা নিয়ে নাকের ওপর বসিয়ে নাকের মাপ অনুযায়ী পাতাটি চারপাশ থেকে কেটে নিলেন। তারপর রোগীর গাল থেকে ঠিক পাতার মাপের কিছুটা মাংস আগুনে পুড়িয়ে ধারালো ছুরি দিয়ে কেটে সেটি তার বিকৃত নাকের ওপর বসিয়ে নাকের মতো করে মুড়ে দিলেন এবং নিখুঁত সেলাই করে জুড়ে দিলেন সেই নতুন নাক। তার আগে অবশ্য দুটো সরু নল নাকের অস্থায়ী ছিদ্র হিসাবে স্থাপন করেছিলেন সুশ্রুত। গালে যে অংশ থেকে মাংস কেটে নেওয়া হয়েছিল সেখানে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করা হয়েছিল তার আগেই। এরপর রোগীকে কিছু ওষুধপত্র দিয়ে সেগুলো নিয়মিত খাওয়ার পরামর্শ দেন এবং ছেড়ে দেন। এমন অজস্র কাহিনী প্রচলিত রয়েছে প্রাচীন ভারতীয় এই শল্য চিকিৎসক মহর্ষি সুশ্রুত এবং তার সুশ্রুত সংহিতায়। তার সুশ্রুত সংহিতা এতই বিখ্যাত ছিল যে এটি বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। ৮ম শতকে কিতাবি সুশ্রুত নামে আরবিতে অনুদিত হয় এটি। আরবি এই অনুবাদ মধ্যযুগের শেষমেশ ইউরোপে পৌঁছায়। ইতালিতে যে রাইনোপ্লাস্টি চালু হয়েছিল ধারণা করা হয় তারা সুশ্রুত সংহিতা থেকেই প্রভাবিত হয়েছে। ১৮৩৫ সালে কলকাতায় মধুসূদন দত্ত কর্তৃক এডিটিও প্রিন্সেপ নামক সংস্করণ বের হয়। কবিরাজ কুঞ্জলাল ভিষকরত্ন ১৯০৭ থেকে ১৯১৬ সালের ভেতর ৩ খণ্ডে সুশ্রুত সংহিতার সম্পূর্ণ ইংরেজি সংস্করণ প্রকাশ করেন। প্রাচীন ভারতে সুশ্রুত পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়। মৃতদেহ নিয়ে গবেষণা বা কাটাছেঁড়া নিষিদ্ধ করা হয়। ফলে আস্তে আস্তে শল্যবিদদের দক্ষতা হ্রাস পেতে থাকে। জাতিভেদ প্রথা, সামাজিক শ্রেণীবিভাগ আরোপিত হওয়ার পর উচ্চ শ্রেণীর মানুষেরা শল্যবিদ ব্যাপারটিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখতে থাকেন। ধীরে ধীরে এই জ্ঞান হারিয়ে যায় আমাদের কাছ থেকে। হয়তো আমরা কখনোই জানতে পারতাম না আমাদের অতীতের এই গৌরবোজ্জ্বল অধ্যায়কে যদি না মহর্ষি সুশ্রুত আমাদের জন্য রেখে যেতেন তার অমর গ্রন্থ সুশ্রুত সংহিতা। মহর্ষি সুশ্রুতি ছিলেন প্রথম চিকিৎসক যিনি পেট কেটে সন্তান প্রসব করানোর কথা বলেছেন, অর্থাৎ আধুনিক চিকিৎসা বিজ্ঞানে যার নাম সিজারিয়ান সেকশন। মূত্রথলিতে জমা পাথর বের করা, দেহের হাড় ভেঙে যাওয়া এবং সেই হাড়কে জুড়ে দেওয়া, চোখের ছানি অপারেশনের মতন বিভিন্ন কাহিনী শোনা যায় সুশ্রুত সম্পর্কে। এখন যেমন রোগীকে অজ্ঞান করে অস্ত্রোপচার করা হয়, তখন তিনি রোগীকে মদ্যপান করাতেন। শিক্ষক হিসাবেও অনেক গুণী ছিলেন সুশ্রুত। লাউ তরমুজ কেটে শিষ্যদের অস্ত্রোপচারের প্রাথমিক পাঠ দিতেন এবং ছুরি কিভাবে ধরতে হয় সেগুলোও শেখাতেন। শল্য চিকিৎসা ওষুধপত্র সম্পর্কে গ্রিক দার্শনিক হিপোক্রেটাসের লেখা শপথ আজ নিতে হয় ডাক্তারদের। সুশ্রুত আরও ১৫০ বছর আগে শিষ্যদের এমন শপথই চালু করেছিলেন। মনে করা হয় আনুমানিক ৭০০ খ্রিস্টপূর্বাব্দে পরলোক গমন করেন ভারতীয় শল্য চিকিৎসা এবং প্লাস্টিক সার্জারির জনক মহর্ষি সুশ্রুত। এতক্ষণ আপনারা শুনলেন প্রাচীন ভারতের শল্য চিকিৎসার জনক মহর্ষি সুশ্রুতের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।